এই গল্পটি শুধু একটি ভালোবাসার গল্প নয়, এটা এক ভয়ঙ্কর, অদ্ভুত আর অসমাপ্ত প্রেমের কাহিনী, যেখানে ভালোবাসা জন্ম নিয়েছে এক মৃত আত্মার মাঝে। আপনি প্রস্তুত তো? তাহলে চলুন ঢুকে পড়ি এক প্রেম আর মৃত্যুর অন্ধকার গহীনে। রাত তখন ৩টে বাজে। আমি জানালার পাশে বসে আছি, ঘুম আসছে না। হঠাৎ করেই হালকা ঠান্ডা বাতাস এসে গায়ে লাগলো। মনে হলো কেউ আমার ঘরের দিকে তাকিয়ে আছে, কিন্তু জানালার বাইরে তো কেউ নেই। সেই প্রথম রাত আমি ওকে দেখেছিলাম, লম্বা, ফর্সা, চোখে এক অদ্ভুত দুঃখের ছায়া। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, ওর পায়ের নিচে ছায়া ছিল না। আমি ভয় পাইনি, বরং কেমন যেন শান্তি লাগছিল। ও শুধু বলল, তুমি জানো না আমি কতকাল তোমায় খুঁজেছি। ওর নাম ছিল ঈশান। প্রতিদিন রাত ৩টে সে আসতো, জানালার পাশে দাঁড়িয়ে থাকতো। কথা হতো, হাসি হতো, সময় যেন থেমে যেত। একদিন জিজ্ঞেস করলাম, তুমি আসো কেন? ও বলল, কারণ আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমায় একদিন ভালোবাসবো, মৃত্যুর পর হলেও। আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম। ওর চোখে একরকম অদ্ভুত শান্তি আর অজানা গভীরতা। তখনও জানতাম না এই প্রেমের গল্পটা আদৌ স্বাভাবিক কিছু নয়। পরের সপ্তাহে হঠাৎ করেই ও আর এলো না। ৩ দিন, ৫ দিন, ৭ দিন কেটে গেল। আমি জানালার পাশে বসে থাকতাম, তাকিয়ে থাকতাম রাতের দিকে। একদিন মা এসে জিজ্ঞেস করলেন, তুই কার সাথে এত রাতে কথা বলিস? আমি বললাম, ঈশানের সাথে। মা থেমে গেল। তারপর পুরনো অ্যালবাম থেকে একটা ছবি দেখালেন। ছবিটা দেখে আমি হঠাৎ চিৎকার করে উঠলাম, এটাই তো ঈশান। মা বললেন, এই ছেলে ১৫ বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তোমার জন্মেরও আগে। আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। যখন জেগে উঠলাম তখন রাত। জানালার পাশে সে আবার দাঁড়িয়ে আছে, চোখে পানি, গলায় কাঁপুনি। বলল, আমি এসেছিলাম কথা রাখার জন্য, তোমাকে শুধু জানাতে আমার আত্মা আজ মুক্ত। তুমি আমাকে ভালোবেসে যে শান্তি দিয়েছ তা 1000 বছরেও কেউ দেয়নি। তারপর সে চলে গেল চিরতরে। আমি জানি কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমি জানি আমি সত্যিই এক আত্মাকে ভালোবেসেছিলাম। একটা অসমাপ্ত প্রেম আমার মধ্যে দিয়ে সম্পূর্ণ হয়েছিল। আজও রাত ৩টে বাজলে আমি জানালার দিকে তাকিয়েই থাকি। কেউ নেই, তবুও মনে হয় দূরে কোথাও কেউ আমাকে ভালোবেসে হাসছে।